তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যার নাম, যার মূল ধাতু হলো সিলম মানে শান্তি, তাতে পরিপূর্ণরূপে প্রবিষ্ট হও, প্রবেশ করো। নুসনুস না, নুসনুস তো জানেন, আপনি জানেন যে যদি কোনো জায়গাতে শুয়ে থাকেন অর্ধেক দেহ সূর্যে আর অর্ধেক দেহ ছায়াতে, এটা ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। নুসনুস, এই শীতের রাতে অর্ধেক দেহ জানলার বাইরের, অর্ধেক দেহ ঘরের ভিতরে, এটা কেমন? নিশ্চয়ই সবাই বুঝেন এটা খারাপ। নুসনুস অর্ধার্ধি, অর্ধেক অর্ধেক না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলে অথবা চলতে বলে, খবরদার সে পথে চলো না। কি করে বুঝবেন আপনি যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন, শয়তানের পথে চলছেন? যখনই আপনি দেখবেন শরীয়ত বিরোধী কোনো কাজ আপনি করছেন, তখন আপনি শয়তানের পথে চলছেন। শয়তান কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমার সেই আদি পিতার সময় থেকে শয়তানি করে আসছে, শত্রুতা করে আসছে, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তুমি সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, বরং তুমি করো কি? কার অনুসরণ করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। বুঝতে পারছেন যে সেই মুসলমান নেই যে মুসলমান আমাদের দরকার ছিল। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অবেদ যাহার জীবনে মৃত্যু গান, যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম, যাহার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সফি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ যারা, আজ তারা মাগে ভেক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আছে সে মুসলমান? যে মুসলমানের প্রয়োজন ছিল, যে মুসলমান তখন ছিল, সেই মুসলমান আজ আর নেই। এখন ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ এমন হয়েছে, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন। ইসলামে যারা করে জবে হোক, তুমি তাহাদের হও তবে, তুমি জুতা বহা তার অধীন। মুনাফিকের সংখ্যা আমাদের সমাজে আছে না নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা নাম জানতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় জিজ্ঞেস করতেন, না হাদারা ফুলান, হাদারা ফুলান, অমুক এসেছে, অমুক এসেছে। জানতেন মুনাফিক কারা। কোরআনের আয়াত অবতীর্ণ হতো তাদের অন্তরের খবর নিয়ে, তা সত্ত্বেও সেই সমাজে মুনাফিক ছিল। আর আমার এই সমাজে, যে সমাজে কেউ কাউকে কিছুই বলার নেই, এখন যদি কেউ মুনাফিকি করে কোরআনের আয়াত আসবে নাকি কেউ খবর বলে দেবে? অন্তরের খবর কেউ জানে? তাহলে এই সমাজে মুনাফিক নেই? প্রচুর মুনাফিক আছে, প্রচুর মুনাফিক আছে। ধোঁকা দেওয়ার জন্য প্রচুর মুনাফিক আছে। দেখবেন তারা মসজিদে আসে না, কিন্তু যখন আসে প্রথম কাতারে বসে। আল্লাহুল মুস্তাআন। কথায় বলে ঘর চোরকে কি বলে, পরচোরকে পার, কিন্তু ঘর চোরকে পার নেই। ঘরের ঢেকি যদি ছেলে খায়, ঘরের কুমির যদি, ঘরের ঢেকি যদি কুমির হয়, তো ঘরের ছেলে আর থাকবে? মুসলমানদের মাঝে, মুসলমানদের ভিতরে যদি মুনাফিকি থাকে, তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে সমাজের অবস্থা কি। আমাদের এই যে সমাজ, এই সমাজের ভিতরে পরিবেশের চাপ বেড়েছে। আজকের মুসলমান মানসিক আগ্রাসনের শিকার হয়েছে, মানসিক পরাজয়ের শিকার হয়েছে। পরিবেশের চাপে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে তারা পর্যুদস্ত। তাই নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেও লজ্জাবোধ করে, নিজের পরিচয় নিজে গোপন করে, আত্মগোপন করে। বাঘের বাচ্চা ছাগের পালে পড়ে, মেষের পালে পড়ে
নিজেকে ছাদ থেকে ছোট হ্যায় মনে করে, হীরার টুকরা মাটিতে পড়ে ধুলো ধূসরিত হয়ে নিজের পরিচয় ভুলে গিয়ে নিজেকে মাটির ঢেলায় মনে করে থাকে। অথচ মুসলিম বলে পরিচয় দিতে তার গর্ব হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে আর ভালো কথা কে বলে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং ভালো কাজ করে। শুধু আহ্বান করলেই হবে না, কাজ করতে হবে, তাই না? ভালো কাজ করে আর বলে আমি মুসলিম, আমি মুসলমানদের একজন বলা, এটাও একটা ভালো কথা। যেখানে আমরা থাকি না কেন আমরা মুসলমান বলে যেন পরিচয় দিই। আমরা যে পরিবেশেই থাকি আমরা যেন চুম্বক হই, লোহা যেন না হই। আকর্ষণ কে করে? চুম্বক আর লোহা। কিন্তু সমস্যা হচ্ছে চুম্বক যদি হালকা হয়, চুম্বক হালকা লোহা ভারী, তখন আকর্ষণ কে করে? আকর্ষণ করে চুম্বকই, কিন্তু চুম্বক ছুটে যায় লোহার দিকে। বাংলাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কখনো পানিতে ভাসে? কোনোদিন পানিতে ভাসে না। কিন্তু কাঠে পেটানো থাকলে, কাঠ ভাসলে লোহাও ভাসবে। একেই বলে সংসর্গ গুণ, একেই বলে পরিবেশ। সে পরিবেশ আমাদেরকে নষ্ট করে দিয়েছে, আমাদেরকে ছোট করে দিয়েছে। আমাদের যে পরিচয়, সে পরিচয় আমরা দিতে পারছি না। যে কোনো সমাজে গিয়ে বুক ফুলে বলতে পারছি না যে আমি হচ্ছি মুসলমান। কেন? আমাদের আমল আমাদেরকে নষ্ট করে দিয়েছে, আমাদের আমল আমাদেরকে লাঞ্ছিত করেছে, আমাদের আমল আমাদেরকে পদদলিত করেছে, অবহেলিত করেছে। তাই আমরা মুসলিম বলে পরিচয় দিতে পারছি না। কিন্তু আমি বলছি, শোনো, যে পরিবেশেই থেকো, মাথা উঁচু করে বলো আমি মুসলিম, বুক ফুলিয়ে বলো আমি মুসলিম, জোর গলায় বলো আমি মুসলিম, গর্বের সাথে বলো আমি মুসলিম, মনের তৃপ্তির সাথে বলো আমি মুসলিম, নির্ভয়ে বলো আমি মুসলিম, নির্দ্বিধায় বলো আমি মুসলিম, হিম্মতের সাথে বলো আমি মুসলিম, মনের সকল সংকোচ কাটিয়ে বলো আমি মুসলিম, জিহ্বার জড়তা কাটিয়ে বলো আমি মুসলিম। আমি সেই সত্তার নিকট আত্মসমর্পণকারী মুসলিম, যিনি বিশ্বজাহানের সৃজনকর্তা ও দয়াময় পালনকর্তা। মুসলমান মুমিন হতে হলে পরিপূর্ণরূপে হতে হবে আল্লাহর আহ্বান, উদখুলু ফিস সিলমে কাফা। মুমিন কখন হবেন, মুসলিম কখন হবেন? আপনারা জানেন, যদি বলেন হুজুর এক কাপ চা খান, এই চাটা কি জিনিস দিয়ে তৈরি? চা শুধু একটা জিনিস, চিনিকে বলা হয় না, চায়ের পাতিকে বলা হয় না, পানিকে বলা হয়? সব বিলিয়ে যাবে, চিনি থাকবে। অবশ্য ডায়াবেটিস রোগীর জন্য বুঝতেই পাচ্ছেন চিনির দরকার হবে না। কিন্তু চা যাকে বলে, বাঙালির চায় তো আবার দুধও লাগবে। তাহলে চিনি, চা পাতি, দুধ এবং পানি, এই চারটা জিনিস একসঙ্গে থাকবে, মিলিয়ে গরম করে ফুটিয়ে দিলে তবে তাকে চা বলবে, তাই না? একটাকে তো চা বলা যাবে না। তেমনি যেমন শরবতও ওই চিনি, পানি ইত্যাদি। যাই হোক, যখন আপনাকে বলা হবে মুমিন যখন আপনাকে বলবো, তখন শুধু ঈমান কাকে বলে? শুধু কি বুকের বিশ্বাসকে ঈমান বলে? ঈমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম। তা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত। তিনটে জিনিস যদি না করেন, শুধুমাত্র একটা জিনিস যদি করেন, তাহলে নিশ্চয়ই আপনার ঈমান পরিপূর্ণ নয়। যে ঈমানে শুধু বিশ্বাস থাকে, আমি একটা উদাহরণ দিই। আপনি বিয়ে করে আনলেন, একটা মেয়েকে বিয়ে করে আনলেন, মেয়ে সত্যিই ভালো, আপনার পঞ্চমুখে প্রশংসা, বাড়ির লোকের কাছে প্রশংসা, পাড়া প্রতিবেশী মেয়েদের কাছে প্রশংসা, স্বামী আমার খুব ভালো, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ। ঠিক আছে, বাড়িতে এসে খুব আই লাভ ইউ বলে, তাই না? তারপরে যখন বলেন কি গো 2-3 দিন তো হয়ে গেল, পুরনো হয়ে গেছো, যাও রান্নাটা চাপাও, বলে না আমি তো পারবো না, আমি তো রান্না করার জন্য বিয়ে করিনি। বিছানাটা করো, না তো আমি বিছানা করার জন্য বিয়ে করিনি। মাথাটা খুব যন্ত্রণা করছো, টিপে দাও। তোমার মাথা তুমি টিপে নাও, আমি কি মাথা টিপার জন্য বিয়ে করেছি? আই লাভ ইউ কেমন লাগবে আপনাকে শুনতে বলুন তো?
কেমন লাগবে? এই রকম মেয়েকে তালাক দেবেন না? দেবেন না? তোর মতো বইয়ের দরকার নেই। মুখে আই লাভ ইউ আর অন্তরে সত্যিই ভালোবাসে, কিন্তু কাজ করে না, কাজের বেলায় নেই। কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি। এক মানুষ আছে যে সময় দেখবেন স্বার্থের সময় আছে, কিন্তু কাজের সময় নেই। এমন মেয়েকে যখন আপনি বউ করতে পারেন না, তখন এমন ঈমান, যে ঈমানে আপনার বিশ্বাস আছে, ভক্তি আছে, কিন্তু কাজ নেই, সে ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। বলে হুজুর আপনি তো করে দিলেন, কিন্তু হাদিসে আছে, আমরা জানি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। বাস লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসে থাকেন, জান্নাতে যান। তার নামাজ পড়ার কি দরকার? রোজা রাখার কি দরকার? তা না, আপনি কাজ না করলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তবে হ্যাঁ, এমন এক সময়, যে সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, পড়ার পরে আর কোনো কাজ করার সময় পাননি, আপনি জান্নাত যাবেন। কিংবা এমন এক সময়, যে সময়ে আপনি ইসলাম গ্রহণ করেননি, ইসলাম গ্রহণ করার পর, তওবা করার পর লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর আপনার জান কবজ হয়ে গেল, তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। শেষ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনি আশা করে বসে থাকুন যে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবো, খালাস একবার আতুল জান্নাত চলে যাব। পারবেন আশা করতে? মরার সময় আপনি কি বলবেন তা আপনি জানেন। ওই তো শুনছি, বহু সৌদি ওয়াজে শুনেছি যে এক লোক ওই নিলামে বিক্রি করতো, ওয়াহেদ বে খামসা স্নেন বে আশারা, ওয়াহেদ বে খামসা স্নেন বে আশারা। বলছে এই করতে করতে বেচারি নামাজ রোজা কিছু করতো না, শেষকালে যখন মরার সময় হয় তখন মরার আগে বলছে ওয়াহেদ বে খামসা স্নেন বে আশারা। বুঝতে পারলেন? আমাদের দেশেও দেখেছেন অনেকে লজেন্স বিক্রি করে, একটা 5 জোড়া 10, একটা 5 জোড়া 10। তো একটা 5 জোড়া 10 মরণের সময় বলে, কারণ সে বলে 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 এত অভ্যস্ত হয়ে গেছে, মরণের সময় সেটাইও বলবে। আপনি খবরদার আশা করবেন না যে আমি শেষকালে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আমি জান্নাতে চলে যাব। না, যেমন অভ্যেস করবেন, যেমন অভ্যেস রাখবেন, আপনার যদি কাজের অভ্যেস থাকে, আল্লাহর জিকিরের অভ্যেস থাকে, তাহলে আপনি শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন। নচেৎ খবরদার আশা করে বসে থাকবেন না। মোট কথা, মুসলমান হয়ে কাজ করতে হবে, ঈমান এনে আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর মুখে স্বীকার করার সাথে সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেছেন না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু। তবে এই 4 শ্রেণীর মানুষ নয়, 4 শ্রেণীর সমষ্টি মানুষ না। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর আপোষে হকের ওসিয়ত করবে। তার মানে কি? প্রচার করবে, এক অপরকে নসিহত করবে, ওসিয়ত করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর এই 3টে কাজ করার জন্য যে প্রয়োজন আছে, খুব বিশাল জিনিস, সেটা হচ্ছে সবুর, ধৈর্য ধারণ করবে। তাহলে সে মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বোঝা গেল কি, যে আমাদের যদি সফলতা প্রয়োজন হয়, আমরা যদি সফল মানুষ হতে চাই, তাহলে এই 4টে জিনিস আমাদের মাঝে আনতে হবে, নচেৎ কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা এমন এক জায়গায় আছি, আমরা মুসলমান হয়ে কোরআন ও হাদিস সব জানছি, বিশেষ করে সৌদি আরবে এসে এই সহি দিনকে জেনে যদি আমল না করি, সহি দিনকে যদি গ্রহণ না করি, তাহলে নিশ্চয়ই জবাবদিহি করতে হবে। আমরা এখান থেকে মাসের মাস লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাচ্ছি, ছেলে মেয়ের জন্য পাঠাচ্ছি, স্ত্রী পরিজনের জন্য পাঠাচ্ছি, কিন্তু সহি দিন যদি না পাঠাতে পারি, চিঠির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে যদি না পাঠাতে পারি, তাহলে আমরা বড় হতভাগা। আমাদের মধ্যে এমনও হতভাগা আছে যে মিলাদের সময়ে টাকা পাঠাতে হয়, ভাইরা ছাড়বে না, মা মারা গেছে মিলাদ পড়াবো, তো ভাইরা ছাড়ছে না, টাকা পাঠা, তো বিদেশে কামাচ্ছিস টাকা পাঠা, না এটা করা চলবে না, এটা বিদাত। দেখ বিদাত কে বললো? তুই এখন বখিলি করবি, দিবি না, কার্পণ্য করবি, তাই তুই বলছিস। নিরুপায় হয়ে সে টাকা পাঠায়, মিলাদের সময় টাকা পাঠায়, ওরসের সময় টাকা পাঠায়,
কিন্তু এখান থেকে সহি দিন যেটা আছে সেটা সে প্রকাশ করে বলতে পারে না, মায়ের কাছে বলতে পারে না, বাপের কাছে বলতে পারে না, ভাইদের কাছে বলতে পারে না যে এটা শিরিক, এটা বিদআত, এটা করা ঠিক না, এটা করা। যাই হোক, এখন সমস্যা হচ্ছে কি, যে কিছু মানুষ আছে যারা সৌদি আরবের দুশমন, সৌদি আরবের সহি দিন আছে বলে তারা সৌদি আরবের বদনাম করে রেখেছে, তাদের হুজুররা বদনাম করে তাদের কানে তালা ঝুলিয়ে রেখেছে, বলেছে ওয়াহাবি। ওরা কি? ওরা ওয়াহাবি। বলে ওয়াহাবি কিস চিড়িয়া কা নাম হ্যাঁ? বলে সর্বনাশ, ওয়াহাবি কাফের, ওয়াহাবি হচ্ছে কাফের, ওদের কথা শোনো না, ওদের বই পড়ো না, এটা ভারী মুশকিল। এই কথা বলে আপনার কানে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে এমনও হতভাগা আছে যারা এদের টাকা তো নেয়, এদের টাকাটা বড় মিষ্টি, কিন্তু এদের ইসলামটা সহি না। এরা মনে করে এদের কাছে টাকা কামাও, ইসলাম কামাবে না। ইসলাম সম্পর্কে বড় দুঃখের বিষয়, জামিয়া ইসলামিয়াতে মদিনা ইউনিভার্সিটিতে সেখানকার ছাত্র, কুল্লিয়াতুশ শরিয়ার ছাত্র, বাংলাদেশ বাড়ি এসে বলছে, হুজুর আপনার বাড়ি ইন্ডিয়া? জি হ্যাঁ। তো সৌদি আরবের মুসলমানরা নাকি ওয়াহাবি, কেন আপনি জানেন না? বলছে না, আমাদের বড় হুজুর বললেন মদিনা যাচ্ছ যাও, কিন্তু সেখানকার দিন খবরদার গ্রহণ করো না, তাদের ওয়াহাবি, ওদের মযহাব গ্রহণ করো না। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, সেই ছাত্র পাশ করে গিয়ে বাংলাদেশে বড় মাদানি হয়ে বলে আমিও মাদানি। মদিনা ওরা এসি রুমে বসে ওরা বক্তৃতা করছে। ভাইজান, এসি রুমে বসে বক্তৃতা করি আর না করি, এসি রুমে বসে করি অথবা রৌদ্রে বসে করি, যেটা বলছি সেটা দেখতে হবে, না এসি রুম দেখতে হবে আর রোদ দেখতে হবে? যে রোদে বসে বলছে, যে আপনার লোটা কম্বল নিয়ে রোদে 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 নিজের পয়সা খরচ করে দিন প্রচার করে বেড়াচ্ছে, সেটা দেখবেন? নাকি এসি রুমে বসে কি বলছে সেটা দেখবেন? যেটা বলছে সেটা দেখবেন নাকি মানুষ দেখবেন? আপনি দেখেন যেটা বলা হচ্ছে সেটা সঠিক কি না। আমি বেতনভোগী, আমি বেতন নিয়ে কাজ করি, নাকি আমি নিজের পয়সায় প্রচার করি বা দিন প্রচার করি, এটা দেখার বিষয় না। আপনি দেখবেন যে আমার মুখ থেকে কি বের হচ্ছে, সহি জিনিস বের হচ্ছে কিনা, সহি আকীদা বের হচ্ছে কিনা, কোরআন এবং সহি হাদিস বের হচ্ছে কিনা, তাহলে আপনি গ্রহণ করুন। একটা কথা বলবো আপনাদেরকে, যারা এখনো এচে পেচে আছেন, এখনো বুঝতে পারছেন না, এখনো দ্বন্দ্বে আছেন, মানসিক দ্বন্দ্ব আপনার ভিতরে কাজ করছে, তাই তো আমাদের দেশের ইসলাম ভালো না সৌদি আরবের ইসলাম ভালো, এরকম দ্বন্দ্ব হয় না? আপনার মনে বিশেষ করে যারা নতুন ভাই এসেছে তারা তো অবাক। শবে বরাতের রাতে আমাকে একজন এসে বলছে, হুজুর কি ব্যাপার, আজকের রাতে কোনো শবে বরাতের কোনো ব্যাপারই দেখছি না, আলো টালো কিচ্ছু নেই, এদেশের লোকরা শবে বরাত পালন করে না, আপনি জানেন না? বলছে না তো। শবে বরাত পালন করা বিদআত। আমাদের দেশের হুজুররা আমাদের টিভিতে, আমাদের রেডিওতে সব প্রচার, এমন অনুষ্ঠান, আর সেটাকে বিদআত বলছেন? এটাকে করা যাবে না? না, করা যাবে না। যারা দ্বন্দ্বে আছেন, এখনো পর্যন্ত দেখছেন যে এখানে নেই, আমাদের দেশে আছে, অথবা আমাদের দেশে নেই এখানে আছে, যারা দ্বন্দ্বে আছেন তাদেরকে আমি শুধু একটি স্বনির্বন্ধ অনুরোধ করব, তারা উদার হন, খবরদার গোঁড়া হবেন না, উদার হন, অনুদার থাকবেন না, হৃদয়ের তালা খুলে দেন এবং উন্মুক্ত মন নিয়ে শুধু শুনে যান, পড়ে যান। যদি আপনি গ্রহণ করতে না চান তো পড়ে যান, শুনে যান। আমি আল্লাহ তাআলার একটি বাণী শোনাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা জুমারে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, ওই বান্দাদেরকে যারা ইসতামিউনাল কওলা, কথা শোনে এবং মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে যেটা ভালো, আহসান মানে কি? হাসান মানে ভালো, আর আহসান মানে সবচেয়ে ভালো। যে কথাগুলো শুনছে তার মধ্যে সবচেয়ে যেটাকে ভালো মনে হচ্ছে এবং সবচেয়ে বলিষ্ঠ মনে হচ্ছে, সেটা কি করে? ফায়াত্তাবিউনা আহসানা, সেটার অনুসরণ করে। এখানে তাকলিদের কথা নেই, ইত্তিবার কথা আছে। সেই কথার অনুসরণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এই যে কথাটা বলা হলো, কথা শুনে কিন্তু ভালো, যেটা সবচেয়ে ভালো সেটা গ্রহণ করে।
এদের সার্টিফিকেট দুটো, আল্লাহ তাআলা দুটো সার্টিফিকেট দিয়েছেন। উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, তাদেরকে এই পথ দেখান, আর তারাই সৎ পথ পায়, তারাই সৎ পথ পায়। যদি সে চায় সৎ পথ পেতে, তারাই সৎ পথ পায়। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর দ্বিতীয় সার্টিফিকেট হচ্ছে তারা হচ্ছে জ্ঞানী মানুষ। জ্ঞানী, যদি তুমি আল্লাহর কাছে জ্ঞানী হতে চাও, যদি বলো যে আমি জ্ঞানী মানুষ, আমি অজ্ঞানী নই, আমি মূর্খ নই, আমি বোকা নই, তাহলে জ্ঞানী হওয়ার জন্য শর্ত হলো কি? মনকে উদার করতে হবে, এবং যখন যেখানে যে কথা শুনবে তার মধ্যে সবচেয়ে ভালো কথা অমুক হুজুরের কথা, তমুক হুজুরের কথা নয়, এই হুজুরদের কথার মাঝে যে কথা সব থেকে আপনাকে ভালো মনে হয়, আপনার জ্ঞানটাকে কাজে লাগান। ইস্তাফতে কালবাক ওয়াই নাফতাকাল মুফতুন, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার হৃদয়কে ফতোয়া জিজ্ঞেস করো, যদিও বহু মুফতিরা ফতোয়া দিয়েছে। তোমার জ্ঞান বলে একটা জিনিস আছে, সেই জ্ঞানটাকে কাজে লাগাও। যদি জ্ঞানী হতে চাও তাহলে আল্লাহর এই প্রেসক্রিপশন মেনে নাও, আল্লাহ তাআলার এই ডিসিশন মেনে নাও, আল্লাহ তাআলার এই ফায়সালা মেনে নাও, কি যে যখন কথা শুনবে কিন্তু ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে সবচেয়ে যেটা সুন্দর সেটা অনুসরণ করবে। ভাই, এখানে এসেছেন, এমন এক জায়গায় আছেন যেখানে থেকে সহি ইসলামকে জানা যায়, সেখানে যদি আপনি গ্রহণ না করেন, আমল না করেন, তাহলে জানবেন যে আপনি একজন মরা মানুষ, মৃত মানুষ। কবি নজরুল বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রহি হায়, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও, মরিয়া গিয়াছে সে। শক্তি সিন্ধুর মাঝে এসেছেন, সেই সিন্ধুর মিষ্টি পানি আপনার নৌকার সাথে আছে, অথচ আপনি পানি পানি করে চিল্লাচ্ছেন, ওয়াটার করে মারা যাচ্ছেন। এটা সত্যিই আপনি মরার পূর্বেই মারা গেছেন। আপনার বেঁচে থাকা না থাকা বরাবর। মরা মানুষ, শক্তি সিন্ধুতে থেকে পানির উপরে বসে পানি চিল্লাচ্ছ, এটা খুব কঠিন, খুবই খারাপ। ফল পাইয়াছ পাওনি রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবি রস পায় না কোনুড়ি। ফল মাথায় করে বয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ, ফলের ঝুড়ি, ফল পেয়েছে, ফলের রস পায়নি। একটা পাথর দেখবেন যেখানে ওই যে শাল্লালগুলো থাকে, ওগুলো কি বলে, ঝর্ণা যেখানে ঠিক করা থাকে, সেখানে নিচে পাথর ডুবে থাকে। সেই পাথর লক্ষ বছর ডুবে আছে, কিংবা সমুদ্র তীরে কিংবা নদীতে পাথর ডুবে আছে, কিন্তু পানির রস যদি না পায় তাহলে সত্যিই বড় আফসোসের, আক্ষেপের কথা। আপনারা এমন এক জায়গায় আছেন যেখানে এত সুন্দর ব্যবস্থা, মাশাআল্লাহ, আপনি যান বড় বড় কোম্পানিতে যান, কোম্পানি, হ্যাঁ কী ব্যাপার আপনারা আমাদের দর্শা আসেন না কেন? হুজুর, কেউ বলবে কাফিল খারাপ, কোম্পানি খারাপ, যেতে দেয় না, সময় নেই, আর সময় হয় না হুজুর, কখন যাব, সারাদিন মেহনত করে আসি, তারপরে গোসল টোসল করে রান্না বান্না করে খেতে হয়, হুজুর সময় হয় না, হুজুর সময় হয় না, সময় নেই। তারপরের দিন গেলাম, তাস ভাঙছেন, তাস খেলছেন, কিংবা 500 চ্যানেলের রিমোট, আল্লাহু আকবার, এ চ্যানেল ও চ্যানেল, একে ঘুরতে ঘুরতে কোথায় কোথায় কি দেখছেন, কি দেখেন জানেন সবাই। মানুষের মন হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, খারাপের দিকে ধাবিত হয়। যখন তাস খেলছেন, ক্যারমবোর্ড খেলছেন, টিভি দেখছেন, তখন গিয়ে বলছি যে কি ভাই এসব কেন করছেন? কি করব হুজুর, বিদেশে এসেছি, সময় কাটে না। কাল কি বললেন? সময় নেই। আর আজকে আপনি বলছেন এত সময় আছে, যেমন বন্যার পানি জমে গেছে, পানি কাটে না, তেমনি এত সময় আছে যে সময় কাটে না। তাই টিভি দেখে কাটাচ্ছি, তাই তাস খেলে কাটাচ্ছি, তাই ক্যারমবোর্ড খেলে কাটাচ্ছি। লজ্জা লাগে না? এমন দ্বিমুখী কথা বলতে লজ্জা লাগে না? মানুষকে বোঝাতে পারবে, হুজুরকে বুঝিয়ে দেবে, কিন্তু রব্বুল আলামিনকে বোঝাতে পারবে না। মুখে মিথ্যা কথা বললে মুখে মোহর মেরে দেওয়া হবে। আর কথা বলবে কে? আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, সমস্ত কথা, সত্য কথা খুলে বলে দেবে, তখন কোনো জবাব পাবেন না। সুতরাং আপনাদেরকে বারবার বলছি, সৌভাগ্যবান আপনারা। যদিও আপনার বেতন আমি জানি, কারো বেতন আছে 250 রিয়াল, আল্লাহুল মুস্তাআন, 250 রিয়াল বেতন। কি করবে সে? টেলিফোনে খরচ করবে না বইয়ের জন্য পাঠাবে, তাও বা জমি বন্ধক, অমক তমক বিভিন্ন ব্যাপার আছে।
তবুও আপনি ভাগ্যবান। আমি ভাগ্যবান কেন বলছি? যে ভাই টাকা পয়সা দুদিনের মধ্যে চলে যাবে, কিন্তু যে জিনিস আপনার সঙ্গে, আপনার জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার পেছনে পেছনে কয়টা জিনিস যায়? তিনটে। কি কি? তিনটে জিনিস। কি কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তাই না? তার পরিবার পরিজন, ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে যায়। কবরে দাফন করার পর যাক দোয়া যা করলো, যা জানতো তাই করত। তারপর তাকে দাফন করে ফিরে আসে। কে ফিরে আসে? আহলুহু ওয়া মালুহু, তার আহাল ফিরে আসে, পরিজন, যে আপনার ছেলে বা ভাই যেই হোক ফিরে এলো। আর মাল বলতে যেটুকু মাল গিয়েছিল কবর পর্যন্ত, ওই যে গোলাম চাকর বাকর কিংবা আপনার কোনো জিনিস, ঘরের গাড়ি বা যাই হোক যা কিছু গিয়েছিল সব ফিরে ঘরে ঢুকবে। আর আসল মাল তো আছে, জমি সম্পত্তি, সে তো ভাগ করার জন্য মারামারি করছে। আপনার ছোটোবেলা দেখুন ব্যাংকে ছুটে গেছে, ব্যাংক থেকে টাকা, বাপের টাকা তাড়াতাড়ি আগে বের করে নেবে, এরকম ঘটনা ঘটেছে। বাপ মারা গেছে, বাপ পড়ে আছে, ও ব্যাংকে ছুটেছে যাতে করে টাকাটা ফাঁকি না যায়। আহলুহু ওয়া মালুহু ফিরে আসবে, সঙ্গে কে থাকবে? আমল থাকবে। আপনার এই টাকা সঙ্গে যাবে না, আপনার আমল আপনার সঙ্গে যাবে। সুতরাং যেটা আপনার সঙ্গে যাবে সেই দিনের জন্য, যেদিন চিরদিনকার দিন, যেদিন কঠিন দিন, সেই দিনের জন্য প্রস্তুতি নিন। আপনি ভাগ্যবান, আপনি সহি জিনিসটা গ্রহণ করুন, সঠিক আমল আপনি করে যান। আজকের মুসলমানরা ইসলাম মানছে না। আমার আজকে অনুরোধ হচ্ছে আজ যে আপনারা সঠিক ইসলাম যেটা আছে সেই ইসলামকে পরিপূর্ণরূপে মানবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে যাও। আমল সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজুলু কদামু ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কোনো মানুষের, আদম সন্তানের পা হিলবে না কাল আল্লাহর সামনে থেকে যতক্ষণ না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই 5টা বিষয় কি কি? তার বয়স 60, 70, 80, 90 বছর যে বয়স দেওয়া হয়েছিল, আন উমরিহি ফিমা আফনা, এই বয়সটা তুমি কিসে ক্ষয় করেছো? আর এই বয়সটার মধ্যে একটা বসন্তকাল ছিল, একটা শক্তি সম্পন্ন সময়কাল ছিল, একটা আবেগময় সময়কাল ছিল। সেই সময়টা হচ্ছে পুরো সময়ের সুন্দর জিনিস। সেটা কি? যৌবনকাল। যৌবন বসন্ত সম সুখময় বটে।